হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। দেখো আমরা সারাদিনে কি কাজ করতে হয়। তো এখানে আছে রোলিং মেশিন। আমি রোলিং মেশিনের সামনে দাঁড়ায় আছি। তো এর উপরে মালগুলো তুলতে হয়, তুলে সোজা করতে হয়। তো তোমাদের পুরো ব্লগটা দেখাবো, তো সবাই ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি ক্রেনে করে মাল তুলছি রোলিং মেশিনে। এখানে মাল সোজা করব। আর একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে সবার আগে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই সবাই দেখবে, অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। তো বন্ধুরা, একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পাও। আর লাইক ও কমেন্ট ও শেয়ার করো, তাহলে খুব ভালো লাগবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সবার দেখার অনুরোধ রইল। তো এটা হলো রোলিং মেশিন। রোলিং মেশিনে আমরা মাল সোজা করার জন্য দিই। তো এখানে ক্রেনে করে মালটা তুলে তুলে দেখো কিভাবে আমরা কাজ করি। আর এই হলো রোলিং মেশিন, আর এই হলো রোলিং মেশিনের ভেতর দিয়ে মালটা সোজা হয়। এটা দুটো পাতি আছে, ওই পাতিগুলো সোজা করতে হয়, না হলে ব্যান্ড থাকলে ব্রিজে গিয়ে লাগে না, আর ম্যাচিংও খায় না। সেই কারণে আমাদের এইভাবে কাজ করতে হয়। তো একদিনে অন্তত 8টা-10টা মাল সোজা করা যায়, আর খুব সহজেই মানে সোজা হয়ে যায়, কোনো ঠেলতে হয় না অটোমেটিক মেশিনটা। তো তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা সবাই দেখো কিন্তু। তো দেখো মাল সোজা করছে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। আর দেখো চারিদিকে লোহা আর লোহা, আর আমরা 11 ঘন্টা ডিউটি করি, আর তোমাদের সাথে এভাবে সময় দিই। তো দেখো ক্রেনে করে মাল তুলছে, এক একটা গাজারের ওয়েট অন্তত 5 থেকে 7 টনের, 10 টনের মতো হবে। তো এইভাবে আমাদের কাজ করতে হয় রিক্সের উপরে। তারপরেও তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করো না।